নমস্কার আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনেই তো তোমাদের টেস্টের মতো একটা বড় পরীক্ষা। জীবন বিজ্ঞান নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক। সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে তোমাদের রয়েছে 2 আর 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে রয়েছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। জিব্বারালিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। মায়োপিয়া ও হাইপারোপিয়ার মধ্যে কারণ ও তার লক্ষণগুলি লেখো। যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এই তোমাদের রয়েছে প্রথম পর্যায়ের এই 6টা প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে রাখবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময়ের পর্যায়ক্রমিক সাজিয়ে লেখো। মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে, এটা করণে হয়ে গেছে, ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা লেখো। ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি লেখো। শৈবাল সাম্রাজ্য বা অ্যালবাম ব্লুম বলতে কী বোঝো? ফ্লেক্সার পেশি কাকে বলে উদাহরণ দাও। শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই পর্বে রয়েছে। এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসছি ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। ফার্নের যৌনক্রমের একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। প্রেস বায়োপিয়া কি, এটি কিভাবে সংশোধন করা যায়। পুরুষরা হিমোফিলিয়া রোগের বাহক হয় না, উক্তিটি যথার্থ বিচার করে লেখো। খুব প্রশ্ন তোমাদের এখানে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই পর্যায়ে, ভালো করে দেখে রাখবে। এক্সিটু সংরক্ষণ, এটা তোমরা কিন্তু টিকা সম্পর্কেও পড়ে রাখতে পারো, এক্সিটু আর ইনসিটু, ঠিক আছে? তো 3 নম্বর পর্যায়ে আমাদের এগুলো রয়েছে। এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে তোমাদের সবার প্রথমে রয়েছে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা মুখ্য। চেকার বোর্ডের সাহায্যে এটা দেখাতে হবে। নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্ত প্রায় অঙ্গ বলতে কী বোঝো উদাহরণ দাও। রেড পান্ডা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বিপন্নতার 2টি করে কারণ লেখো। হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো। মাছের পটকা ও মায়াটাম পেশির ভূমিকা লেখো। মানব জীবনে ও স্মৃতিসৌধতে অম্লবৃষ্টির প্রভাব কী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এইগুলো, খুব ভালো করে তোমরা নোট ডাউন করে রাখো আর এই সমস্ত প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। আমি তোমাদের টেস্ট আর 2026-এর ফাইনালের জন্য তোমাদের বেস্ট করে কিন্তু সমস্ত প্রশ্ন তৈরি করছি। তোমরা এই সমস্ত প্রশ্ন খুব ভালো করে যদি রেডি করে যেতে পারো তাহলে সাফল্য আশা করি তোমরা যেটা চাইছো সেটা পাবে। নেক্সট পর্যায়ে আসছি ইমাস্কুলেশন বা পূর্ণ বন্ধাত্মকরণ সম্পর্কে লেখো বা কি। মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। সুন্দরী গাছের শ্বাসমূলে অভিযোজনগত গুরুত্ব লেখো। জীবের বৃদ্ধি ও বিকাশের মধ্যে 3টি পার্থক্য লেখো। মানুষের এক্স ক্রোমোসোম বাহিত যে কোনো 2টি রোগের নাম ও একটি করে কারণ উল্লেখ করো। মাতা স্বাভাবিক, পিতা বর্ণান্ধ হলে পুত্র সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা কীরূপ দেখাও। এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু একটাও মিস করে যাবে না, কারণ সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই পর্যায়ে দেওয়া হচ্ছে। অনেক বাছাই করে, অনেক খোঁজাখুঁজি করে কিন্তু এই সমস্ত প্রশ্ন আমরা রেডি করেছি। তো ভালো করে তোমরা কিন্তু প্রশ্নগুলো করে রাখবে তোমাদের টেস্ট আর ফাইনাল দুটোর জন্য। নেক্সট পর্যায়ে আসছি পরিব্যক্তি বা মিউটেশন এবং প্রকরণ সম্পর্কে টিকা লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, পরিব্যক্তি বা মিউটেশন আর প্রকরণ। মিয়োসিসের তাৎপর্য লেখো। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য কী। মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্তীয় কী পরিবর্তন ঘটেছে লেখো। ব্যক্তিজনী আর জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। ডিনাইট্রিফিকেশন কি, এসপিএম বলতে কি বোঝো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই পর্যায়ের প্রশ্নগুলো, ঠিক আছে? পরের পর্যায়ে আমরা আসছি। পরের পর্যায়ে তোমাদের সর্বপ্রথম রয়েছে
শব্দ দূষণ মানুষের হৃৎপিণ্ড ও শ্রবণ যন্ত্রে কী কী প্রভাব ফেলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের শব্দ দূষণ থেকে আসতে পারে। জৈব রাসায়নিক চক্র, প্রশ্নটা ভুল হয়ে গেছে, এটা জৈব হবে। এই চক্রের শ্রেণীবিভাগ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুকের মধ্যে সম্পর্কে লেখো। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো? বয়ঃসন্ধি দশার সময়কাল ও তার বৈশিষ্ট্যগুলি লেখো। CSF কি, এর কাজ লেখো। নিউরোগ্লিয়া কোষ কাকে বলে? এর কাজগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পর্যায়ে রয়েছে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের নিয়ে বলছি, সেগুলো হচ্ছে ক্রোমোনাস্টিক চলন কাকে বলে? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলন ছাড়া গমন সম্ভব নয়, এটি ব্যাখ্যা করো। সাইন্যাপস কি, এর কাজ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইন্যাপস কি আলাদা, এর কাজ কি, এটাও আলাদা। মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? এটা একটাই প্রশ্ন, আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। মাছের গমনের পাখনা, প্লাজেলা ও পটকার ভূমিকা কি? তিনটে প্রশ্ন একসাথে দিয়েছি। ইনসুলিন এর ক্ষরণস্থান ও এর কাজ লেখো। আর অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? এখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে, অ্যাড্রিনালিন হতো, লেম হয়ে গেছে। তো এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ইম্পর্টেন্ট খুবই। কোষচক্র কাকে বলে? কোষচক্রের গুরুত্ব লেখো। প্রভুগ্রন্থি কাকে বলে এবং কেন বলে? মিশ্রগ্রন্থি কাকে বলে এবং কেন বলে উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। কর্পাস ক্যালোজাম কি? সেরিব্রাল কর্টেক্স এ CSF এর কাজ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে কাজ লেখো। টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন এর উৎস ও কাজ লেখো। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে তোমাদের 2 আর 3 নম্বরের প্রশ্নপত্রের জন্য। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা রেডি করে যেতে পারো। সাফল্য আশা করি তোমরা যেমন চাইছো তেমন অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা কিন্তু এবার আসবো পার্থক্যে। কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য এখানেও দেওয়া রয়েছে 2 নম্বর 3 নম্বরের জন্য, আমি আলাদা করেও দিয়েছি কিছু। তো তোমরা কিন্তু দুটো কম্পেয়ার করে রেডি করে রাখবে। ঠিক আছে, তাহলে পার্থক্যের মধ্যে সবার প্রথমে তোমাদের রয়েছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। DNA ও RNA মধ্যে পার্থক্য লেখো। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো। অন্তঃবাহী স্নায়ু আর বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই সমস্ত পার্থক্য তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। খুবই ইম্পর্টেন্ট পার্থক্য তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা একটাও কিন্তু স্কিপ করবে না, সমস্ত প্রশ্ন তোমরা তোমাদের টেস্ট আর ফাইনাল দুটোর জন্য কিন্তু কম্পেয়ার করে তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, নেক্সট পর্যায়ে আমরা কিন্তু আসবো এবার 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। 5 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু প্রশ্নপত্র তোমাদের জন্য সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের মান 5, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। 1 নম্বরে তোমাদের রয়েছে জীব বৈচিত্র্য হ্রাস পাওয়ার 3টি উল্লেখযোগ্য কারণ উল্লেখ করো। এটা তোমরা প্যারা করেও পেতে পারো, পার্ট করেও আসতে পারে। জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্রাঙ্কন করো। একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো। মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আর ডারউইনের মতবাদটি বিবৃত করো বা ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। ঠিক আছে, প্রথম পর্যায়ে তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া হলো। নেক্সট পর্যায়ে আসছি আমরা। দ্বিতীয় পর্যায়ে তোমাদের রয়েছে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ পরিলক্ষিত হয়? জেনেটিক কাউন্সিলের সময় কি পরামর্শ দেওয়া হয়? দুটো প্রশ্ন তোমরা একসাথে তোমরা পেয়ে যাচ্ছ। ক্যান্সার ও হাঁপানির কারণ ও তার লক্ষণ উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের 2টি উপায় লেখো। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে। অভিব্যক্তির প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন।
এছাড়াও একসাথে রয়েছে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্রাঙ্কন করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সব ভালো করে তোমরা রেডি করবে। তোমাদের 2026-এর উপরে বেস্ট করে সমস্ত প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এই সমস্ত প্রশ্ন তোমরা একটাও স্কিপ করবে না। ঠিক আছে, নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে সবার প্রথমে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা কি। এছাড়া রয়েছে ক্রায়ো সংরক্ষণ কি, দুটো একসাথেই। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের 3টি পর্যায়ের ঘটনাগুলি ব্যাখ্যা করো। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি হবে, এখানে প্রকৃতি হয়ে গেছে, এটা প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঠিক আছে, খুব ভালো করে তোমরা কিন্তু এটা রেডি করে রাখবে। ওকে, নেক্সট আসছে সপুষ্পক উদ্ভিদের, আচ্ছা এছাড়া রয়েছে পৃথকীভবন সূত্রটি লেখো। নেক্সট রয়েছে শব্দ দূষণের কারণ ও তার প্রভাব লেখো। ইনসিটু এবং এক্সিটু এর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো, পূর্ব হিমালয়কে ভারতের একটি অন্যতম হটস্পট হিসেবে নির্ধারণের শর্তগুলি লেখো। মেন্ডেলের এক সংকর ও দ্বিসংকর জনন প্রক্রিয়াটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। BOD ও COD এর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই অর্ধের প্রশ্নগুলো। ঠিক আছে, তোমরা খুব ভালো করে কিন্তু রেডি করো, কোনো প্রশ্ন তোমরা কিন্তু একটাও স্কিপ করবে না, সমস্ত কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এখানেই দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে তোমাদের রয়েছে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। জৈব অভিব্যক্তিতে সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব লেখো। নেক্সট রয়েছে সমস্তস্থ অঙ্গ কাকে বলে, জৈব অভিব্যক্তিতে সমস্তস্থ অঙ্গের গুরুত্ব লেখো। ঠিক আছে, নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি কি কি, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জল দূষণ ও বায়ু দূষণ আর শব্দ দূষণ, এই 3টে কারণ আর প্রভাব তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM কাকে বলে, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। কিছু স্পেলিং কিছু ভুল আছে, তো সমস্ত স্পেলিং তোমরা ভালো করে কারেকশান করে নেবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া কাকে বলে, এর কারণ আর লক্ষণগুলি লেখো। একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির অ্যানাফেজ দশাটি বর্ণনা করো। মনুষ্য চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান, বৈশিষ্ট্য ও তার কাজের সারণী আকারে উল্লেখ করো। ঠিক আছে, নিউরন বা স্নায়ুকোষ কাকে বলে, স্নায়ুতন্ত্রের কাজগুলি লেখো। সহজাত বা জন্মগত বা শর্তবিহীন প্রতিবত্ত ক্রিয়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। তাহলে একটা প্রশ্নকে কত রকমভাবে আসতে পারে তোমরা দেখে নাও। সহজাত বা জন্মগত বা শর্তবিহীন, 3টে প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে, একটা প্রশ্নের কিন্তু একটা উত্তরের কিন্তু 3টে প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। পরবর্তী পর্যায়ে কিছু ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। ঘোড়ার অভিব্যক্তিতে পায়ের এবং দাঁতের পরিবর্তনগুলি যুগ সহ উল্লেখ করো। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। যৌনক্রম কাকে বলে, ফার্নের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। অভিব্যক্তি এবং অভিযোজন পরস্পর সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। শিম্পাঞ্জি 3টি আচরণগত অভিযোজন উল্লেখ করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে রেডি করবে। অভিব্যক্তি আর অভিযোজন পরস্পর সম্পর্ক যেটা ব্যাখ্যা করতে হবে, আর আলাদা করে তোমাদের দেওয়া রয়েছে শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন উল্লেখ করো। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করো। সমস্ত ইম্পর্টেন্ট আর বাছাই করা প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এই 2026-এর ওপরে বেস্ট করে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন তোমরা রেডি করতে পারলেই তোমাদের সাফল্য আশা করি তোমরা পাবে। নেক্সট রয়েছে ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। একটি মৌচাকে মৌমাছি কিভাবে বার্তা আদান প্রদান করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। অস্তিত্বের জন্য সংগ্রাম
মতবাদটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ল্যামার্কের আলাদা প্রশ্ন, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয়? স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য লেখো। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো সমস্ত রেডি করবে।